এই ধরনের ফটো এডিটিংগুলো এক ক্লিকের মাধ্যমে কীরকম করে করবেন অনলাইনে ১ মিনিটের মধ্যেই। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারাও ১ ক্লিকেই ফটো এডিটিং করতে পারবেন। ১ ক্লিকে ফটো এডিটিং করার জন্য আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে ক্রোম ব্রাউজার বা গুগলে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। দেন এখানে সার্চ বারে আমরা ক্লিক করব। দেন এখানে লিখব SLA ZZER। এটা লেখার পর এখানে সার্চে ক্লিক করে দেব। দেন সবার উপরে যে একটা সাইট চলে আসবে, আপনারা সেই সাইটের উপরে ক্লিক করে দিবেন। ওকে, তো গাইস এখানে দেখেন এখানে কিন্তু আপলোড ইমেজ নামের একটা অপশন চলে এসেছে, ঠিক আছে? তো আপনারা আপলোড ইমেজ, এইখানে আপলোড ইমেজের উপরে একবার ক্লিক করে দিবেন। তো আমি আপলোড ইমেজের উপরে ক্লিক করে দিচ্ছি। দেন তারপর আপনারা এখান থেকে দেখেন এখানে ব্রাউজার নামের একটা অপশন চলে আসছে। তো আপনারা এই ব্রাউজারের উপরে ক্লিক করে দিবেন। তা না হলে আপনার ছবিগুলো, গ্যালারির ছবিগুলো এখানে শো করবে না। তো আমি ব্রাউজারের উপরে ক্লিক করে দিলাম। ওকে, তো দেন গাইজ এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে এই যে এই টুলসগুলোকে, মানে এই ড্রাইভগুলোকে আপনি এইভাবে বাঁদিকে নিয়ে আসবেন। আসার পর এখানে গ্যালারি পেয়ে যাবেন, আপনার গ্যালারিতে আপনি ক্লিক করে দিবেন। তো আপনি গ্যালারিতে ক্লিক করে দিলাম। ওকে, তো আমার গ্যালারিটা এখানে ওপেন হয়ে গেল। তো আমি আমার একটা ছবি এখান থেকে আপলোড করে দিব। এই কারণে আমি আমার একটা ছবি এখান থেকে ওকে, তো আমি এই ছবিটা আপলোড করে দিলাম। দেন দেখেন এখানে কিন্তু প্রসেসিং দেখাচ্ছে। তো হয়ে গেল আমার এখানে দেখেন। তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মানে রিমুভ হয়ে গেছে। দেন এখান থেকে এখন আমাদের ক্লিক করতে হবে এই যে এখানে দেখেন এডিট নামে একটা বাটন আসছে। তো আপনি এডিটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ২ টা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি উপরের যে অপশনটা আছে, আপনি উপরের অপশনে ক্লিক করে দিবেন। এডিট প্রিভিউ এটাতে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো এখানে ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন, মানে অ্যাড করতে পারেন। আর আপনার যদি কোনো সিভি ব্যাকগ্রাউন্ড গ্যালারিতে থাকে তাহলে আপনি সিভি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন খুব সহজেই। তো আমি যেহেতু আমার সিভি ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এই কারণে আমি এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আপলোডের একটা অপশন চলে আসছে। তো আপনি আপলোডে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার ফাইল ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে ফাইলের উপরে ক্লিক করে দিবেন। ওকে, তো এইখান থেকে আপনি আপনার সিভি ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট মানে লাগাতে পারেন বা এখান থেকে কিন্তু আপলোড দিতে পারেন। আর সিভি ব্যাকগ্রাউন্ড কীরকম করে ডাউনলোড করতে হয়, কোথা থেকে পাবেন আপনারা, আমি ভিডিওর শেষে বলে দিব। ওকে, তো আমি এখান থেকে সিভি ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করে নিচ্ছি। ওকে, তো দেখেন গাইস এটা কিন্তু অ্যাড হয়ে গেল অনেক সুন্দর করে। দেন এখান থেকে দেখেন এইখানে একটু যদি আপনি ডাউন করেন তাহলে দেখেন এখানে কিন্তু আমি যদি এই ব্লার একবারে ব্লার করে দিতে চাই, একবারে ব্লার হয়ে যাবে। দেন আমি যদি একটু কম ব্লার দিতে চাই তাহলে একটু কম ব্লার হবে। দেন আমি যদি আরেকটু কম ব্লার দিতে চাই তাহলে আরেকটু কম ব্লার কিন্তু হয়ে যাবে। তো আমি এরকমই রাখবো। ওকে, তো এটাকে ডাউনলোড করার জন্য এখানে এই যে দেখেন ডাউনলোড অপশন, একটা ডাউনলোড বাটন চলে আসছে। তো আমি এই ডাউনলোডে আপনি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। দেন এবার আমরা গ্যালারিতে গিয়ে দেখব যে আসলে এটা ডাউনলোড হলো কিনা। তো এই কারণে আমি গ্যালারিতে চলে যাচ্ছি। ওকে, তো গাইজ দেখেন ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন ছবিটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো ছবিটা ওপেন করে দেখি। তো এই যে ছবিটা, এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে 4K করার জন্য এটাকে আপনি 4K করতে পারবেন। এটাকে 4K করার জন্য আপনি আ রেমিনি যে অ্যাপসটি আছে, আপনারা রেমিনি অ্যাপটাতে প্রবেশ করবেন। এটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে নেবেন রেমিনি। ওকে, তো গাইজ অ্যাপটাতে আসার পর আপনি ছবিটার উপরে টাচ করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনার ছবিটার কাজ করতে হবে। ওকে, তো তারপর আপনি এইখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি এই অপশনের উপরে একবার ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে একটা অ্যাড চলে আসবে।
তো আপনাদের অ্যাডটা ফুল ওয়াচ করতে হবে। ওকে, তো গাইস আমার অ্যাডটা দেখা কমপ্লিট। দেন এখান থেকে আমি উপরে ক্রসে ক্লিক করে দিব। ওকে, তো গাইস আমার এই ফটোটা কিন্তু অলরেডি 4K হয়ে গেছে। দেন এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিব। এই কারণে আমি ওই যে উপরে দেখেন একটা ডাউনলোডের একটা অ্যারো কিন্তু আছে। তো আমি ডাউনলোডের এই অ্যারোতে ক্লিক করে এই ছবিটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এটা কিন্তু একদম 4K জেনুইন, আপনি দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে সেভে ক্লিক করে দিব। তারপর আমাদের একটা অ্যাড দেখতে হবে। ওকে, তো গাইস এই ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেন এখান থেকে ডানে ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে আসবো। তো গাইস এখন কথা হচ্ছে যে আপনারা সেভি ব্যাকগ্রাউন্ডগুলো কীরকম করে ডাউনলোড করবেন, কোথা থেকে পাবেন। তো এর জন্য আপনারা ইমেজ সার্চ একটা অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনারা এই ইমেজ সার্চ এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস এই অ্যাপটা আমি এখন ওপেন করব। দেন এখানে সার্চ বারে সার্চ করবেন সিবি ব্যাকগ্রাউন্ড এইচডি লিখে সার্চ করবেন। দেন এখানে দেখেন অসংখ্য কিন্তু এখানে সিবি ব্যাকগ্রাউন্ড আপনার সামনে এখানে অ্যাপে চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু এই সিবি ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। আর যদি আপনারা এই অ্যাপটি ইনস্টল করতে না পারেন তাহলে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখানে লিখবেন সিবি ব্যাকগ্রাউন্ড এইচডি। তো সেই ব্যাকগ্রাউন্ড এইচডি লেখার পর এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনারা এইখানেও অসংখ্য সিবি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যেগুলো আপনারা আপনাদের ছবিতে ইউজ করতে পারেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।